জীবনটা হয়ে গেল স্যার স্যার। তোরে যে আমি কি করবো না ইসকা দীপু কি শুরু করছো তুমি? হ্যাঁ কি শুরু করছো? এই যে শোনো, হ্যাঁ আমাকে যে বিয়ে করলে হ্যাঁ আমরা কোথায় থাকবো? তোমাদের বাসাও থাকবো না, আমাদের বাসাও থাকবো না। আরে আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না? একটু সামনে আসো তো। আরে আরে আবার জ্বালা। শোনো শোনো শোনো, তোমারে বিয়ে করছি, আমি কি সাদে বাসা থেকে বেরোইছি? একটা রুম খোঁজার জন্যই তো বেরোইছি। একটু রুমটা আশেপাশে দেখি, যেটা ভালো হয় সেটাই ভিতরে যাবো। আচ্ছা চলো। শুধু শুধু খালি রাত দেখা, চলো আপনি আগে হাঁটেন। আরে বাবা, এটা কি মানুষ, রুমের লোকে পাগল হয়ে গেছে। আমি তো বেরোইছি একটা রুম দেখার জন্য। হ্যাঁ 2 দিন হয়েছে বিয়ে করি নাই, রুমের লেগে কাউকে কাউকে লাগাই দিছে। মনে হয় হারে আমি খেত খামারে রাখছি, মাটিতে শুয়ে রাখছি। আরে বাইরে ভাই, কারে যে বিয়ে করলাম, কার মেয়ে যে বিয়ে করলাম, নিজেই মাথায় ঢুকতেছে না। বাসা ভাড়া দেওয়া হইবে ছোট্ট পরিবারের জন্য। হ্যাঁ এই যে এই বাসাটাই তো আমার কাজে লাগবে। এই বাসাটাই আমি থাকতে পারবো। পাইছি, চলো। বাড়িতে কেউ নাই? দাঁড়ো তো, এই পাশে দাঁড়ো, এই পাশে দাঁড়ো। ঘুরো। আমি মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি চাই এখানে? আসলে কাকা, মানে একটা টুলেট দেখলাম, আচ্ছা এখানে বাসা ভাড়া দেওয়া হবে হ্যাঁ ছোট পরিবারের জন্য। হ্যাঁ, ছোট পরিবারের জন্য। ঠিক আছে তো, হ্যাঁ তা কি আপনাদের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দুইজন ও আচ্ছা আচ্ছা, তাহলে শুনেন, কোনো গ্যাঞ্জাম চলবে না, কোনো মেহমানদারি চলবে না, বাজে কোনো লোকজন আসা যাওয়া চলবে না, পানি খরচ কম করবেন, ঠিক আছে? তবে ছোট পরিবারের জন্য, বড় পরিবারের জন্য না। ও আচ্ছা, না 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 না, তেমন কোনো প্রবলেম না, আমার কেউ নাই, আমরাই তো আছি আসলে পারি, তাই না গো? সমস্যা নেই, একটা ছোট্ট রুম হইলেই হবে। না না না, আমাদের তো কোনো ঝামেলাই নেই। উনি তো সারাদিন বাসা থেকে বেরই হয় না। হ্যাঁ, সারাদিন বাসায় থাকে, তাহলে তো ঘর ভাড়া দিতে পারবে না। কিন্তু আমার তো 1 তারিখে ভাড়া দিতেই হবে, তা না হলে কিন্তু বাড়িতে থাকতে পারবে না। আর যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আমি তালা মেরে দিব, তখন থাকবে কোথায়? বুঝে শুনে আমার বাড়িটা ভাড়া নেবে, বুঝতে পেরেছো? না 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 না, কাকা, হ্যাঁ। আপনি যেটা মনে মনে ভাবতাছেন ওটা মনে থেকে খুলে ফালাই দেন বাইরে। আচ্ছা আমি ওই সমস্ত লোকই না। হুম। আপনার নিয়মও যেমন 1 তারিখে ভাড়া দিতে হইব, আর আমার নিয়মে ওই যে 1 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 32, আমি আপনার 32 তারিখে ভাড়া দিই। 32 তারিখে? ওই যে 32 এর পর 33, 33 তারিখে দেব। আরে আমার তো এরকম কোনো ভাড়াটাই নেই যে 32, 33, 34 তারিখ কোনো ভাড়াটা নেই তো। ওই যে বললাম ওটা আপনার নিয়মে 1 তারিখে, আর আমার নিয়মে 32 তারিখে। আপনি ভাড়া ঠিক মতো পেয়ে যাবেন 32 তারিখে। আর এটা কেমন কথা বলেন? আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন নাকি? আপনি কি আমার জেডা লাগে না? আপনার মেয়ের আমি বিয়ে করছি, আপনি আমার শ্বশুর লাগে না? আপনি আমার বাড়ির ভাড়া নিতে আসছেন, আপনি আমার সাথে যে কথা কমিটমেন্ট করবে সেটাই থাকবে। আপনি 32, 34 বলেন কেন? 1 তারিখ আমার ভাড়া দিয়ে দিতে হবে। আর যা যা বললাম সব ঠিক রাখবেন, কোনো ঝামেলা থাকবে না, কোনো আসা যাওয়া থাকবে না। মুরব্বী মানুষ আমি জানি, ওখানে যদি সামনে ফ্রিজ থাকতো খুললে আপনার মাথায় ঠান্ডা পানি ঢালতাম, আপনার মাথা টাওরাই গেছে আমি বুঝছি। তবে আপনি চিন্তা করেন না, আমার নিয়মে 32, 33 তারিখে ভাড়া দেওয়া। হ্যাঁ আমি আপনার লাগলে একদিন আগে দিব, 31 তারিখে দিব। আপনি খুশি? 31 তারিখে হ্যাঁ ঠিক আছে, 31 তারিখ ঠিক আছে, কিন্তু 32 তারিখ বলেন কেন? সকাল 2 যাওয়ার পরে আমি 35 তারিখে ভাড়া দেব। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো চাবিটা দেন। চাবি? আচ্ছা চাবি আমি নিয়ে আসতেছি, আপনি দাঁড়ান এখানে। দাঁড়ান। এই, কি? তুমি যে রুম দেখলা না, রুম নিয়ে নিলে চাবিও আনতে গেল। আরে তুমি ওইগুলো টেনশন করো কেন? এমনি আসি আমরা পালায়া, সামান্য একটা রুম পাইছি তাতেই তো ভালো। যদি ডালা পিস্তল থাকে কোনো ব্যাপার নাই, যাই এই জায়গায় শুয়ে থাকবো, চুপ করে বসে থাকবো, বেশি কথা বলবো না, নাহলে কিন্তু খুশি দেবো। ঠিক আছে? হ্যাঁ চাচা, এই নিন আপনার চাবি। কাকা
তাহলে আমার অ্যাডভান্সটা কি অ্যাডভান্স বাসা ও আই অ্যাডভান্স আছে দিতেছি। এটা কি? কেন টাকা দিলাম? আমার ঘর ভাড়া 8,000 টাকা, হুম আপনি 100 টাকা দিলেন কেন? অ্যাডভান্স চাইছেন, অ্যাডভান্সই তো দিলাম। অ্যাডভান্স 8,000 টাকা। এই যে চাচা শুনেন, থুকু কাকা শুনেন, আপনার লগে কিন্তু এরকম কথাবার্তা ছিল না। হ্যাঁ হ্যাঁ বাকি টাকা যেগুলো আছে আমার বউর জন্য হাড়ি পাতিল কিনতে হইব, বউর জন্য বালিশ কিনতে হইব, না। তারপরে আমার জন্য কিছু লাগবো, ঠিক আছে? আপাতত এটা রাখেন। না 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 লাগবে না? না 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 এটা হবে না। বুঝছি আপনি এখনই খুশি হয়েছেন তাই না? খালি হাতে আপনি খুশি? হ্যাঁ খালি হাতে তো ভালো। ঠিক আছে। আপনার মতো ভাড়াটা আমার দরকার নাই, হ্যাঁ আপনার মতো ভাড়াটা আমার দরকার নাই। কাকা কি করলাম? হ্যাঁ কি করলাম? কি করেন না মেনি, কথা বললেন একটা করেন আরেকটা। আমার অ্যাডভান্স দিবেন না, আপনাকে আমি চাবি দিয়ে দিলাম, আপনি আমাকে অ্যাডভান্স করেন। তাহলে অ্যাডভান্স তো দিলাম, আপনি না দিলে 100 টাকা, 8,000 টাকা থেকে 100 টাকা অ্যাডভান্স হয় নাকি? আপনার অ্যাডভান্স এর তো 100 টাকা রাখ। বিড়ি সিগারেট খাওয়া লাগে না? আপনি একবার বিড়ি সিগারেটও খান নাকি? না নাকি জমে নাকি? খালি রুমে তো ওটাই মজা, জানেন না? আচ্ছা আসসালামু আর আলাইকুম। শুনেন আরেকটা কথা, কি আবার কি? বিদ্যুৎ ব্যবহার কম করবেন, রাত্রে 12টার পর ফ্যান বন্ধ করে দিবেন। ঠিক আছে, সুন্দর মতো কয়েল ডাইনা দিয়েন, অ্যাডভান্স তো নিছেন। চাচা আমরা তো নতুন বিয়ে করছি, আচ্ছা এখন নতুন রুম ভাড়া নেব, আপনার রুমে কি কি আছে? আপনার কোনো সমস্যা হবে না, আগের ভাড়াটা যা ছিল সব আছে, আপনার খাট আছে, ফ্রিজ আছে, সম্পূর্ণ আছে, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ তাহলে আপনি কবে উঠতেছেন? চাচা আমার তো ইচ্ছা করতেছে যে আমি আজকে উঠে যাই। এখনই যাবেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে 100 টাকা এটা দিয়ে দেন, কি 100 টাকা আছে না ওটা দিয়ে দেন। শালা বুইড়ার বাচ্চা হরির নাম ভুলে না বিনাশি। চাচা আপনার মতো ভালো কোনো মানুষই হো না শালা বুইড়া। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, হ্যাঁ আমাকে ভালো বলার জন্য অনেক ধন্যবাদ। যান যান এবার যান যান চলো চলো। যান, আটটা যান। নামাও। নগদ ভাড়াটিয়া পাওয়াটা বড় মুশকিল। টাকাই টাকা, টাকাই টাকা। রানা ভাই, রানা ভাই, তোমার সাথে না আমার কিছু কথা ছিল। বল কি হয়েছে বল। দীপু না আবার বিয়ে করেছে। আবার বিয়ে করছে? হ্যাঁ আবার বিয়ে করছে। আরে ওরে নিয়ে তো পারা গেল না রে, ও তো স্বভাবটা ঠিক হলো না, কি করা যায়? তুই কি বাড়িটা চিনিস? হ্যাঁ ভাই আমি ওর বাড়ি চিনি। আচ্ছা চল তো চল, আচ্ছা ঠিক আছে চলেন। ওর মধ্যে সমস্যাটা কি আমাকে বলতো? জানি না কোন মেয়েকে যে পেয়েছে কি জানি। 2 দিন পর পরে একটা গন্ডগোল বাজাও। দেখছো কি একটা ভালো কাজ করছি না? ওই শালা বুইড়ার বাচ্চাকে কিছু টাকা ধরাই দিয়া কত সুন্দর একটা রুম নিলাম তোমার জন্য আর আমার জন্য। আহ কি শান্তি, শুয়ে শুয়ে খাইতেছি, তাও তোমার কোলে মাথা রেখে কি ভালো লাগতেছে। হ্যাঁ তোমার বুদ্ধি আছে মাথায়। বুঝছি মানে নাও খাও। এক কাজ করো না, আমার বাদাম খেতে ইচ্ছা করতেছে। হুম এটা দিকে বাদাম দেখতে দাও তো। দাও। এই ধরনের কাজ এরা যদি করে, আর ওরে এত বুঝাইছি আমি, ওর শোনেই না। হ্যাঁ ওর ভাইয়া। মাথায় যে কি ঢুকছে একমাত্র আল্লাহ জানে। এই জন্য তো আমি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে কোথায় যাচ্ছ? এই নতুন ভাড়াটি আসছে না, হ্যাঁ হ্যাঁ ওখানে যাচ্ছে আঙ্কেল। আসো ওখানে দাঁড়ান, এখানে আঙ্কেল না না দাঁড়ান এখানে, ভিতরে যাবেন কেন? একটু কথা ছিল তো না না আসলে। আমি আগেই বলেছি আমার বাড়িতে কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো মেহমান আসতে পারবে না। আপনারা কে? ও আচ্ছা আপনি বাড়িওয়ালা তাই না? হ্যাঁ হ্যাঁ আমি বাইরেলা। যাক ভালো হয়েছে আপনাকে পাওয়া গেছে। হ্যাঁ। একটা বিষয় একটু বলবো, আসলে ওদের সামনে না বললে আপনি বুঝবেন না, প্লিজ। না 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 ওখানে যাওয়া যাবে না, Please, এখানেই বলেন, uncle. এখানেই বলেন, ভিতরে যাওয়া যাবে না, ভিতরে একদম পছন্দ করে আমরা তো নেছো। বললাম আমরা কোনো গ্যাঞ্জাম করব না, আমরা একটা প্রয়োজনে আসছি, আসেন আপনি। আপনি খুব ভালো হয়েছে আপনার পায় আঙ্কেল, প্লিজ আসেন আঙ্কেল প্লিজ আসেন। আসেন একটু একটু আসেন। আমরা বলতেছি আপনাদের। দেখছো কি একটা ভালো কাজ করছি না? ওই শালা বুইড়ার বাচ্চাকে কিছু টাকা ধরাই দিয়া কত সুন্দর একটা রুম নিলাম তোমার জন্য আর আমার জন্য। আহ কি শান্তি, শুয়ে শুয়ে খাইতেছি, তাও তোমার কোলে মাথা রেখে কি ভালো লাগতেছে। হ্যাঁ তোমার বুদ্ধি আছে মাথায়। বুঝছি মানে নাও খাও। এক কাজ করো না, আমার বাদাম খেতে ইচ্ছা করতেছে। হুম এটা দিকে বাদাম দেখতে দাও তো। দাও।
একটা গান ধরে, ঠিক আছে? নাও। আহ এই রাত তোমার আমার দীপু কি শুরু করছো তুমি? হ্যাঁ, না, কি শুরু করছো? না, সি 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 সি, তোর চরিত্র এরকম খারাপ হয়েছে? 8-9টা বাড়ি থেকে এই বন্ধু তোরা আমি ধরে আনছি, আবার একটা ছোট মেয়ের বিয়ে করে বাসা নিছস। তুই কি কোনোদিন ভালো হবি না রে? হ্যাঁ, তোর চরিত্র এত লুচকায়। কাকা, কাকা, এটা ঢুকছে কেমনে? হ্যাঁ, ঢুকলো কেমনে? এরা ঢুকলো কেমনে? শোনেন, আমার সাইনবোর্ডে লেখা ছিল ছোট পরিবার ভাড়া দেওয়া হবে, তারপরেও কেন এ বাড়িতে এত জ্ঞানজাম? ঠিকই তো কইছেন চাচা আপনি। এই যে এটা আমার ছোট পরিবার, হ্যাঁ, এটা তোমার ছোট বউ? তাহলে এটা কেটা? এ মানে ওইটা আমার বড় পরিবার। হ্যাঁ, তাহলে তোমার দুই বউ? চাচা, আমার দুই পরিবার, আমার জীবনটা হয়ে গেল স্যার স্যার। তোরে যে আমি কি করবো না ইসকা? দেখছেন দেখছেন কারবারটা? দেখছো তুই? হারামজাদা আবার বলাইছে, আবার নতুন কোনো কাহিনী সৃষ্টি করবো। ওরে ধরতেইব, চল চল, ওরে ওইদিকে ধরতেইব। এই খারা খারা খারা, এই তুমি এদিকে আও, তোমার আমার লাগবে, এদিকে আও। কি তোমরা এই যে ছোট মনে নিয়ে ভাই ছাড়াও, আমার চোখে দাও না? হ্যাঁ, ছোট টাকা তুমি বলি মায়ের বলে জীবনটা তোষ নস।